কোনো সবজি খেতে ভালো লাগছিল না, তাই চটপট বানিয়ে নিলাম একদম স্পেশাল আলুর তরকারি। এই আলুর তরকারি পাতে থাকলে আর কি চাই বন্ধুরা। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে কুকারটা বন্ধ করে দিয়ে সিটি মেরে নেব কয়েকটা। ওই 2 থেকে 3টে সিটি মারলেই কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। আর এখানটায় নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। এরই মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। চলো কড়া বসিয়ে দিই। কড়াটা বসিয়ে দিয়ে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেশ খানিকটা সাদা জিরে। একটু বেশি করে দিয়েছি সাদা জিরে ফোড়নটা। সাদা জিরেটা একটু ভালো করে ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। একটা সুন্দর স্মেল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে কিন্তু ভেজে নেব খুব সুন্দর করে। তো চলো গ্যাসের ফ্লেমটা এবার লো করে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিই। লঙ্কার পরিমাপটা কিন্তু নিজেদের মতো দিয়ে নিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লবণটা এখানে অ্যাড করে দিলাম। পরে আর লবণ লাগবে না, যদি লাগে একটুখানি দেবো ব্যাস। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, সেই জন্য আমি লবণটা এখানেই অ্যাড করে দিলাম। আর লঙ্কাটা আমি ঝাল কম খাই, আর এই লঙ্কায় কিন্তু ভীষণ পরিমাণে ঝাল আছে, সেই জন্য কিন্তু একটা দিয়েছি, নইলে আবার খেতে পারতাম না। তো এরপর দিয়ে দিলাম আমি আদাটা কিন্তু বেটে নিয়েছি। আদা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আদাটা আগে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ, টমেটো আর লঙ্কার সাথে। দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, এগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব আবারও। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, নইলে আবার মশলাটা পুড়ে যাবে। একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এখানটায় সামান্য পরিমাণে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবে ঠিক ততটাই কিন্তু খেতে সুন্দর হবে। তো দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। এইভাবে আলুর তরকারি রান্না করে দেখো বন্ধুরা, মুখ থেকে ছাড়বে না। রুটি বলো, পরোটা বলো, একদম জমে যাবে যেন। আমার তো ভীষণ ভালো লাগে, যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না আমি কিন্তু এইভাবে আলু তরকারি বানিয়ে খেয়ে নিই। আমার তো ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। আলুগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না একদমই খেতে। বেশ ভেঙে দিয়েছি, অনেকটাই ভেঙে ভেঙে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এইভাবেও খাওয়া যায়, কিন্তু আজকে আমি এইভাবে না করে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটা গোটা বেঁধে গেছে, ওই গোটাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে জলের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, তাড়াতাড়ি যেন ফুটে যায়। ফুটে গেলেই তো একদম কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা। তো দেখো প্রায় ফুটেই এসেছে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রাখাই আছে এখনও। মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা সত্যি। এর সাথে যদি রুটি, মানে সকালবেলায় রুটি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। রুটি, পরোটা, নান যাই খাবে না কেন আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর এত সিম্পলভাবে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তো দেখো আজকে সকাল সকাল কিন্তু আমি আলুর তরকারিটা বানিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটির সাথে তো একদম জমে গেছে এই তরকারিটা। চলো বন্ধুরা তোমরাও এবার ট্রাই করে দেখে নাও কেমন লাগে খেতে। আর কালারটা দেখো জাস্ট অসাধারণ এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা বন্ধুরা।